হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সকাল সকাল আমাদের খুব খিদে পেয়ে গেছে, পেটে একদম ডন দিচ্ছে। তো এই যে আমার ভাই, আমার সোনা ভাই, আমার ভাইজি, আমার মেয়ে, আমরা কিন্তু এখানে লুচি আর ঘুগনি নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর আমার সোনা ভাইয়ের জন্য একটা ভাত নেওয়া হয়েছে সবজি দিয়ে। তো সবজি দিয়ে একটা ভাত নেওয়া হয়েছে, ডাল সবজি দিয়ে আমার সোনা ভাইকে এখন খাইয়ে দেওয়া হবে। আমার মেয়েকে বললাম ওকে তাড়াতাড়ি খাইয়ে দে। আর সারাটা বাসের মধ্যে আমার মেয়েটা সারা বাসের মধ্যে মেয়েটা বমি করতে করতে এসছে। তা ও তো এরকম বাসে উঠলেই বমি করে, কি করব বলো। আর আমার সোনটা ভাইটার তো খিদে পেয়েছে। আর এই যে গরম, মানে এখান থেকে বাস থেকে নেবে 3-4 ঘন্টার মানে রাস্তা, এইভাবে যে বসে বসে একদম আমাদের, তবু তো এসি বাস ছিল, এসি বাসের মধ্যে তবু ঠিক ছিলাম। তো যাদের বমি হয়নি তারা তবু ঠিক ছিল। তো খাওয়া দাওয়া করে আমি একটু বসে বসে এখন এই যে মৌরি চিবাচ্ছি আর ভাবছি যে দীঘা, এখানে কিন্তু আমরা এসছি কিন্তু দীঘা, এখানে এখন আমরা ওল্ড দীঘাতে আছি, আমরা এখনও রুম পাইনি। তোমরা কিন্তু দীঘা যাওয়ার আগে এবার মানে চিন্তা ভাবনা করে যাবে, আগে থেকে বুক করে যাবে, হোটেল বুক না করে কেউ আর দীঘায় যাবে না। দীঘা কিন্তু অনেক বদলে গেছে, আগের মতো নেই, প্রচুর গ্যাদারিং হয়ে গেছে। জানি না এটা সবসময় থাকবে কি না, তবে এই মন্দির দেখার জন্য অনেক দর্শনারী মানে অনেক মানুষ যাচ্ছে, যারা মন্দির দর্শন করার জন্যে। এছাড়াও দীঘার সমুদ্রে তো সবসময় লোকজন যাতায়াত করতো। এই যে আমার ভাই, আমার দাদা, এরা হোটেল টোটেল মানে সব খুঁজে চলে এসছে, কোথাও কোনো হোটেল নেই। কোনো মানে যা 2000 টাকার হোটেল এখন 6000 বলছে। আর আমার জামাই এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছে